আসসালামু আলাইকুম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জিপিতে চলে যাচ্ছি, কারণ একটু ডক্টর দেখাতে হবে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি সকালবেলা উঠেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সো আমরা অন টাইম চলে এসেছি। এখন আমরা বসে আছি রিসেপশনে, একটু পরেই আমাদেরকে কল করবে। আমি নাভিয়াকেও সাথে করে নিয়ে এসেছি, নাভিয়াকে আজকে নার্সারিতেও পাঠাইনি। তো এই তো আমরা জিপি থেকে এখন ফার্মাসিতে চলে এসেছি। ডক্টর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ফার্মাসি থেকে কালেক্ট করার জন্য। তো আমাদেরকে একটু ওয়েট করতে বলেছে, কারণ ওদের একটু আনতে হবে। এখন আমার দেবরের বাসায় যাব, একসাথে ইফতার করব। এইবার রোজাটা আসলে অনেক দিন আমার দেবর আর জায়ের সাথে করা হয়েছে, ওদের বাসায় করা হয়েছে। একবারও আসলে আমরা এখনো একসাথে আমাদের বাসায় করা হয়নি। এই মাসে আসলে অনেক ব্যস্ত ছিলাম কাজের জন্য, আর আমাদের এত ইফতারের দাওয়াত ছিল এইবার। সো সবকিছু মিলিয়ে এখনো বলা হয় নাই, বাট এখনো তো কয়েকটা রোজা বাকি আছে, দেখি বলবো। তো আজকে আমরা ওদের বাসায় একসাথে করি, চলেন দেখি কি কি আমার যা আসলে রেডি করেছে। অনেক কিছু রান্না করেছে, আমাকে ফোনে বলেছেন। আমি এখন থেকেই আসলে খুবই হাংরি ফিল করছি, কারণ ওর হাতের রান্না খুবই মজা, আর ওর হাতের খাবার দিয়ে ইফতার করার মজাই আলাদা। আমরা এখন একটু সেন্সবেরিতে চলে এসেছি কিছু ফ্রুটস নেওয়ার জন্য আমার দেবরের বাসায়। তো নাভিয়া স্ট্রবেরি খেতে খুব পছন্দ করে, আর আমার দেবর গ্রেপস খেতে পছন্দ করে, তাই চাচা ভাতিজি দুইজনের পছন্দের ফ্রুটস নিয়ে নিলাম। আর এটা যেহেতু সেন্সবেরি এক্সপ্রেস, সো এত ফ্রুটস পাওয়া যায় না, অপশন খুবই কম, তাই এই দুইটাই আমরা নিয়ে নিয়েছি। এখন ইফতারে আজান দিতে বেশিক্ষণ আর বাকি নেই, চলে যাচ্ছি। আজমি আমাকে দেখাচ্ছিল যে গাছটাতে ফুল চলে এসেছে, মানে সামার একদমই চলে এসেছে। এখন প্রায় 6টা বেজে গেছে, তারপরও বাহিরে দিনের আলো। তো খুবই ভালো লাগছিল, ঠান্ডাটাও খুবই কম ছিল, তাই আমরা হুডি পরেই আসলে চলে গিয়েছি। যাওয়ার পরেই দেখি এত কিছু আমার দেবরের বউ অ্যারেঞ্জ করে ফেলেছে। আমি বলছিলাম না যে ও অনেক মজার রান্না করে, আর ওর বাসায় দাওয়াত মানে কেউ মিস করবে না, এত মজার মজার খাবার ও রান্না করে। তো এখানে ক্যাবেজ ভাজি করেছে, ডাল করেছে, চিকেন রান্না করেছে, তারপর প্রন দিয়ে একটা মটরশুঁটি দিয়ে কি যেন তরকারি করেছে, সালাদ করেছে, নাগেটস রেখেছে, খুব মজার করে জুস বানিয়েছে। তারপরে একটা কাবাবের মতো ছিল, যেই কাবাবটা এত মজা। অ্যান্ড এটা আমি জেনে এসেছি যে কোথা থেকে ওরা কিনেছে, এটা আইসল্যান্ড থেকে কিনেছে। আমি ডেফিনেটলি এটা গিয়ে কিনে নিয়ে আসবো, কারণ খুবই মজা ছিল। চিকেন কাবাব সমুচা করেছে, সাথে পোলাও করেছে, আর ওর হাতের পোলাও বেস্ট, কি বলবো, খুবই মজা করে পোলাও রান্না করে। আর 2 টাইপের শরবত ওরা রেখেছে, লেবু দিয়ে একটা শরবত করেছে, আর একটা ম্যাঙ্গো জুসের মতো রেখেছে। তো আমরা আসার পরে যেহেতু আরও 10 মিনিটসের মতো বাকি ছিল, আড্ডা দিচ্ছিলাম আমার দেবরের বউর সাথে। এই তো এখন আজান দিয়ে ফেলেছে, আমি একটু জুস নিয়ে বসে পড়েছি। জুসটা প্রথমে খাবো, তারপরে আগে নামাজ পড়বো, পরে বাকি খাবার খাবো। সবাই একসাথে আমরা আসলে নামাজ পড়ে নিলাম, আর নাফিয়া আমাদের সামনে ওয়েট করছিল। এই তো প্রথমে আমি একটু ভাজা ভুজি নিয়ে নিলাম, এই কাবাবটার কথাই বলছিলাম, মানে অসাধারণ। তো আমি সাথে একটু নাগার আচার নিয়ে নিয়েছি, এখানে নাগা মরিচ একটা আচার পাওয়া যায়, খুবই মজা। তো এই তো এখন আমি পোলাওর সাথে সব কিছু নিয়ে নিয়েছি। এই চিকেন কাবাবটা আমি এতবার নিয়েছি, নাভিয়া এখানে ছোট কিউকাম্বার বসে বসে খাচ্ছিল। অ্যান্ড এই তো আজকের দিনটা আমাদের এইভাবেই গেল। বাসায় চলে আসলাম, আড্ডা ঠাড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।